নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে। আর আমার চ্যানেলটাকে একটু ছোট, একটু সবাই মিলে সাহায্য করলে একটু বড় হয়ে উঠবে, তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে চলো দেখিনি কি কি লাগছে এসব। ম্যাঙ্গো ডেজার্ট আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছে, তার মানে 250 ml। এই দুধটা দিয়েছি এখানে। এখানে দিচ্ছি 1/4 কাপ মিছরি, এইটুকু রেখে দিলাম, যদি লাগে তো পরে মেশাবো। আর দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। দিয়ে এটাকে একটুখানি খুব ভালো করে জাল দিয়ে দেবো। একটু সামান্য ঘন হবে, ঘনটা হোক তারপর দেখাচ্ছি। আর এখানে একটা আম নিয়েছে, এই আমটাকে ভালোভাবে ছাড়িয়ে চপ করে আমি আনছি, তারপর দেখাচ্ছি। এই দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, একটুখানি ঘন করে নিয়েছি, বেশি খুব ঘন করতে হবে না, একটুখানি। মিষ্টিটা, আর যে মিষ্টিটা বলেছিলাম দেবো না সেটাও দিয়ে দিয়েছি, কারণ আমার আমটা একটুখানি খাট্টা মিট্টা লাগছে, তাই খাট্টা লাগছে। আর এখানে 2টো আম নিয়েছি, 2টো আমে সাইডটা নিয়ে নিয়েছি। যেহেতু আমার 1 কাপ দুধে করছি আমি, এটাকে ছোট ছোট চপ করে নিয়েছি। এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এটা একদম ঠান্ডা হতে হবে, তারপরে এটা আমি করব। এটাকে ঠান্ডা করে নিয়েছি আমি, হয়ে যাওয়ার পর একদম ঠান্ডা করে নিতে হবে। এটাকে আমি তাহলে ব্লেন্ড করে নিয়ে আসছি। দুধ আর আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, কি ঘন ঘন হয়েছে দেখো। আচ্ছা, এবারে এখানে নিয়েছি সাবজা বা বেসিল সিডস, 1 চামচ নিয়েছি, তাকে 1/4 কাপ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা ফুলে ওঠে, কালো কালো দানা, তাকে জল দিয়ে ভিজিয়ে রাখলে এরকম ফুলে উঠবে। আর এখানে নিয়েছি সাবু, এখানে 2 টেবিল স্পুন বড় দানার সাবু নিয়েছিলাম। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে ঠিক 2 টেবিল স্পুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপর একটা পাত্রে 2 কাপ জল নিয়েছিলাম, সেটা ফুটে ওঠার পর এই সাবুগুলো দিয়ে দিয়েছিলাম। মিনিট 5ও লাগবে না, 3-4 মিনিটের মধ্যে একটু ফুটে উঠলে সাবুগুলো এরম হয়ে যাবে। সাবুগুলো কিন্তু অবশ্যই ভিজিয়ে তারপর ফোটাবে, নাহলে না ভিজালে একদম লেই লেই মতো হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এবারে আমি 2টো সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এবার এই দুটোকে আগে দিয়ে দেবো। এবারে এই বেসিল সিড, এটা আগে থেকে ভিজিয়ে রাখবে। দুটোকে খুব ভালো করে মিক্স করে নিই। এবারে দেবো এই আম আর দুধের যে মিক্স করে রেখেছিলাম সেটা। বাদ বাকিটা এতে দিয়ে দেবো। আমি এটাকে এবার একটুখানি সাজিয়ে দেবো, একটু গার্নিশ করব। পুরোটাই তোমাদের সামনে করছি, তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এবার এখানে একটুখানি টুটি ফুটি দিয়ে দেবো। সাজানোটা নিজের ওপর, যেটা বাড়িতে থাকবে সেই দিয়ে সাজিয়ে দেবে। আমার কাছে এগুলো আছে তাই আমি এগুলো দিয়ে করছি। এবার দিয়ে দেব একটু অ্যালমন্ড কুচি নিয়েছি,
টুটি ফুটি নিয়েছি, আর একটা চকলেট চিপস নিয়ে নিয়েছি। আর দেবো এবারে একটুখানি আম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমগুলো, ওপরে সাজিয়ে দেবো। খুব টেস্টি, অবশ্যই করবে। এটা করার পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবে, ঠান্ডা হবে তারপরে খাবে। এবারে বাদ বাকি অ্যালমন্ড ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর টুটি ফুটিও। এবার দিচ্ছি চকলেট চিপস। আর আমি এখানে মিছরি ইউজ করেছি, আমার মিছরি ডেজার্ট খেতে খুব ভালো লাগে, আমি তো চিনিটা অ্যাভয়েড করি। এটা হয়ে গেছে, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। খুব ইজি, খুব ইজি। আর এটা এখন ঠান্ডা করব, মানে 1 ঘন্টা রেখে দেবো, তারপর খাবো। আর তোমাদের তাহলে দেখাচ্ছি না, তাহলে তোমরা বাড়িতে করো এবং জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।